আমার পণ। আমার পণ মদনমোহন তর্কালঙ্কার। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলেরে যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলিমিশি। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। সুখী যেন নাহি হই আর কারো দুঃখে, মিছে কথা কভু যেন নাহি আসে মুখে। সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি, কিছুতে কাহার যেন নাহি দেই ফাঁকি। ঝগড়া না করি যেন কভু কারো সনে, সকালে উঠিয়া এই বলি মনে মনে। আমার পণ। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলের যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলেমিশি। ভাই বোন সকলের যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলেমিশি। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। সুখী যেন নাহি হই আর কারো দুঃখে, মিছে কথা কভু যেন নাহি আসে মুখে। সুখী যেন নাহি হই আর কারো দুঃখে, মিছে কথা কভু যেন নাহি আসে মুখে। সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি, কিছুতে কাহারে যেন নাহি দিই ফাঁকি। সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি, কিছুতে কাহারে যেন নাহি দিই ফাঁকি। ঝগড়া না করি যেন কভু কারো শোনে, সকালে উঠিয়াই বলি মনে মনে। সকালে উঠিয়াই আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আমি যেন সেই কাজ করি ভালো মনে। আমি যেন সেই কাজ করি ভালো মনে। আমি যেন সেই কাজ করি ভালো। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, ভাই বোন সুখী যেন। এক, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। গুরুজন, পাঠ, হেলা, আদেশ, ফাঁকি, কভু, সামলিয়ে। দুই, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। কভু, পাঠ, হেলা, আদেশ, সামলিয়ে, গুরুজন, ফাঁকি। ক, বড়দের আদেশ মেনে চলা উচিত। খ, আমরা পাঠ শেষ করে খেলতে যাই। গ, কাজে ফাঁকি দেওয়া উচিত নয়। ঘ, কভু মিথ্যা বলবো না। ঙ,
মা বাবা শিক্ষক, চ কাউকে হেলা করব না। ছ লোভ সামলিয়ে যেন চলতে পারি। 3. ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। ক কবিতাটি থেকে আমরা কি শিখলাম? 1. সবাই যেন একসঙ্গে সুখে বাস করতে পারি। 2. সবাই মিলেমিশে সৎ জীবন কাটাতে পারি। 3. সবাই যেন সবাইকে ভালোবাসতে পারি। 4. সবাই সাবধানে সুখে জীবন কাটাতে পারি। 4. মুখে মুখে উত্তর বলি ও লিখি। অ সারাদিন আমি কিভাবে চলবো? খ কারা গুরুজন? গ পড়ার সময় আমি কি করব? ঘ কোন ধরনের কথা আমি বলবো না? উ কাদের আমরা ভালোবাসবো? চ অন্যের দুঃখে আমরা কি করব? 5. ডান দিকের যে কথাটি বাম দিকের কথার সাথে মেলে তা পড়ি ও লিখি। সঠিক হয়েছে। আবার চেষ্টা করো। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। 6. গুরুজন সম্পর্কে জানি এবং তাঁদের সম্পর্কে একটি করে বাক্য লিখি। বাবা মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামা মামি, শিক্ষক। 7. নিচের বাক্যগুলোর কাজ বোঝানো শব্দগুলো লিখি এবং তা দিয়ে বাক্য তৈরি করি। আমি সকালে ঘুম থেকে উঠি। ওঠা, সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। কথাটা মনে মনে বললাম। বলা, সবার সত্য কথা বলা উচিত। ভালো হয়ে চলি, ভালো মনে কাজ করি, সকলের যেন ভালোবাসি, একসাথে থাকি, কারো দুঃখে সুখী যেন না হই। আর কবিতাটি মুখস্থ বলি ও লিখি। 9. আমার ইচ্ছে সম্পর্কে 3টি বাক্য লিখি।